সবজি দিয়ে পুঁটি মাছের টক খাবে নাকি বন্ধুরা? তাহলে দেখো রেসিপিটা। আচ্ছা, আগে আমরা পুঁটি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আর এই সবজিগুলো দিয়ে দেবো। এখানে লাল আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর আলুও দিতে পারো, কিন্তু আমার বৌদি আলু দেয়নি। রান্নাটা কিন্তু আমার বৌদি করছে, আমি করছি না। তা যাই হোক, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো, আর তারপর একটু সবজি নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তেঁতুলের পাল্পটা বেরোয়। এর মধ্যে দিয়ে দেবো নুন, তারপর নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে আবার একটু ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। বেশি চিনি দেবো না, কারণ এটা যেহেতু টক, এটা কিন্তু টকটকই হবে। আর একটু মিষ্টি না দিলে তো আবার নুন মিষ্টির কম্বিনেশনটা ভালো হবে না। তা এখানে যে তেঁতুলগোলা জলটা গুলে রেখেছিলো সেটা কিন্তু এবার দিয়ে দিল। দিয়ে একটু নাড়তে নাড়তে, তা জলটা একটু কমই আছে, এটাকে আমি আবার একটু জল দেব। তেঁতুলে জল দিয়ে আবার কিছুটা জলটা গুলে সেই জলটা আবার এতে দিয়ে দেবো। ব্যাস, আমাদের ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে দেবো। আর একটু তোমরা টেস্ট করে দেখো, যদি দেখো যে টকটা কম হয়েছে তাহলে কিন্তু ওই তেঁতুলগোলা জলটা আবার একটু দেবে। বেশি মিষ্টি কিন্তু দিও না, এটা কিন্তু টকটকে ভালো লাগে।